আল্লাহ বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যায়। গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেলা, রাতের অন্ধকারে মালিকের কাছে দাঁড়াইয়া যাও, চোখের পানি ফেলে 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 আল্লাহ পাকের কাছে কান্দো, আমার মালিক তোমার দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে মসজিদে নববী থেকে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় ঘুম নাই, দরজা বন্ধ করে স্ত্রী বিবি সন্তানদেরকে ডেকে বলে, আরেক জায়গায় ঘুমাও, আমাকে আলাদা ছেড়ে দাও। ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না শুরু করেছে, আর ডেকে বলে, মালিক, ইহুদি গালি দিয়েছে, কেউ জানে না, কিন্তু তুমি জানো। আয় আল্লাহ, আজকে যদি বেঈমানদের দাওয়া, বেঈমানদের কারণে আমাকে আমার নবী শাস্তি দেয়, তাইলে তোমার নবী অপমানিত হয়ে যায়, তোমার ইসলাম অপমানিত হয়ে যায়, তোমার সাহাবী, তোমার নবীর সাহাবী আবু বকর অপমানিত হয়ে যায়। আয় আল্লাহ, তোমার নবীর ইজ্জত বাঁচাও, তোমার নবীর সাহাবীর ইজ্জত বাঁচাও। আবু বকর সিদ্দিকের সারা রাত ঘুম নাই, সারা রাত হয়ে গেল, সাহাবায়ে কেরামদের পেরেশানি কাটে না। ফজরের নামাজের আজান হয়ে যায়, সব সাহাবায়ে কেরাম আগে আগে মসজিদে চলে আসে। তাকিয়ে দেখে আজকে আবু বকর মসজিদের মধ্যে আগে আগে আসে না। আরে নামাজের একটু আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক এসে নামাজের একটা কিনারার কাতারের মধ্যে দাঁড়াইলেন। অন্যান্য দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে আমার নবীর পেছনে সামনের কাতারে দাঁড়ায় যায়। আজকে আবু বকর সিদ্দিক কাতারের একটা কিনারায় গিয়ে দাঁড়াইলেন। চাদর দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন সারা রাত কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ে গেছে, এই চোখ দুটো লাল হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিকের। নামাজ শেষ হয়ে গেল ফজরের, আমার নবী ডাক দিলেন, আবু বকর আসামের কাঠ করায় দাঁড়াও। আবু বকর সিদ্দিক আসামের কাঠ করায় দাঁড়াইলেন। নবী আমার আজকে আবারও ডাক দেয়, আবু বকর সাক্ষী তোমার কেউ আছে নাকি বলো। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, পয়গম্বর, সাক্ষী আমার কেউ নাই, সাক্ষী আমার আছেন একজন, বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, তিনি কে? আমার সাক্ষী একজনই আছেন, আর আমার কেউ সাক্ষী নাই। পয়গম্বর আরবি ডাক দেয়, রে আবু বকর, এমন করে বললে হবে না। ইসলামের বিধান হলো আল্লাহ, ইসলামের বিধান হলো, দুনিয়ার অবস্থা এমন, ইসলামের বিধানটা এমন, যিনি যিনি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যেহেতু তুমি দাবি করেছো, ওই বেঈমান তোমার বিরুদ্ধে সাক্ষী দেখাইতে হবে, আর যদি না হয় তাইলে তোমার কসম কাটতে হবে। সাক্ষী উপস্থাপন করো এখন তুমি, সে তোমার আল্লাহকে গালি দিয়েছে। বেঈমান দুটো দাঁড়ায়া বলে, সাক্ষী পাইবে না, সাক্ষী পাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলটা উঁচা করলেন, পাশে কাতিব বসা, যিনি ফয়সালাটা লিখবেন, আমার নবী আঙ্গুল উঁচা করে তাকে ইশারা দিয়ে বলবেন। হঠাৎ করে খেয়াল করতেছেন পেছন দিক থেকে কেউ একজন এসে আমার নবীর আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরেছে, কানে মুখ লাগায় ডাক দেয়, পয়গম্বর, আপনার আবু বকরের বিরুদ্ধে শাস্তি দেওয়ার আগে আগে আমি আল্লাহ পাকের আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়েছি। আগে আল্লাহ পাকের আয়াত শুনে নেন, তারপরে আপনি যা শাস্তি দেওয়ার আবু বকরের শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠাইছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা পাঠায় দেয়, পয়গম্বর, ইহুদি যে আমার আল্লাহ তাআলার ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ যদিও শুনে না, আমি আল্লাহ কিন্তু শুনে ফেলেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করলাম, সুদকে হারাম করে দিলাম। মানুষের আকল বলে
মানুষের আকল বলে সুদ খাওয়া জায়েজ, কিন্তু আল্লাহর কোরআন বলে সুদ খাওয়া জায়েজ নেই। এবং দুনিয়ার অনেক কাজ আছে, আকল সেটাকে হয়তো জায়েজ বলবে, কিন্তু আল্লাহর কোরআন সেটাকে জায়েজ বলবে না। এই জন্য আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। আল্লাহ তাআলা আকলের সাথে সাথে আকলটাকে পরিচালনা করার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা চমৎকার এক আসমানি কিতাব কোরআন নাযিল করেছে। যেখানে গিয়ে তোমার আকলটা কাজ করবে না রে গোলাম, তোমার আকল যেখানে গিয়ে সেট হয়ে যাবে, যেখানে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, আল্লাহর কোরআন সেখানে সামনে খুলে দাও। আল্লাহর কোরআন অনুযায়ী একের পর এক চলতে থাকো, দেখবা জীবনের কোনো সমস্যা তোমার জীবনে আসবে না। যেমন জিনাকারের শাস্তি হলো জিনাকার, জিনাকারের শাস্তি কি? বেত্রাঘাত করো। যদি বিবাহিত হয় তাহলে কি করো? কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে জমিন থেকে বিদায় করে দাও। আকল বলে কেন 100 বেত্রাঘাত করা হবে? কি কথা বলে? আকল বলে এটা হওয়া উচিত না, কিন্তু ইসলাম বলে এটা হওয়া উচিত। আকল বলে চোরের হাত কেটে দাও, কোরআন বলে চোরের হাত কেটে দাও। আকল বলে চোরের হাত না কাটলেও তো হয়, চোরকে ভালো করে বুঝাইলেই তো হয়, কিন্তু আল্লাহর কোরআন বলে না, ওর হাত কাটো। একবার অন্যায় করেছে, ডান হাত কেটে দাও। আবার যদি চুরি করে ডান পা কেটে দাও। যদি আবার চুরি করে বাম হাত কেটে দাও। এরপরেও যদি চুরি করে বাম পা কেটে দাও। এরপরেও যদি দেখো বান্দা চুরি ছাড়ে না, তাইলে ওর দেশ থেকে তাড়ায় দাও, আরেক দেশে পাঠায় দাও। কি কথা বলেন? এটা বুঝা গেল আল্লাহ তাআলা বুঝাইতে চান তোমাকে যদিও আকল দেওয়া হলো, কিন্তু আকল তোমার দ্বীনের পথে চলার জন্য সহায়ক, কিন্তু যথেষ্ট না। যথেষ্ট হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে 30 পারাওয়ালা কোরআন দিলাম, 114 সূরাওয়ালা কোরআন দিলাম। গোলাম, এই কোরআন যেন বুঝতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা নবীকে তোমার কাছে পাঠাইলাম। নবী যেমন করে করে কোরআনের ব্যাখ্যা দেয়, তুমিও তেমন করে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করো। সাহাবায়ে কেরামদের মতো জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হও। কি কথা কন না কেন? এই জন্য দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, এই মানুষগুলো আজ নবীজির হাতে হাত দিয়ে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করার কারণে জান্নাতের মেহমান হয়ে গেলে। এমন জান্নাতের মেহমান যে নবীজি নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নয়, বরং আমার নবী এবার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, পয়গম্বর আপনি আপনার সাহাবীদেরকে জানাইয়া দেন, বদরের ময়দানে যতজন সাহাবী হাজির হয়েছিল আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। উহুদের ময়দানে যারা হাজির আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। খন্দকের ময়দানে যারা হাজির আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। দুনিয়ার মুসলমানেরা, রব্বে কারীম এবার সব সাহাবায়ে কেরামদের জন্য ঘোষণা দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ পাকের প্রতি খুশি। অমুসলমান যেই মানুষগুলো জাহান্নামের আসামি হয়ে জমিনে আসছে, সেই মানুষগুলো কোরআন অনুযায়ী চলার কারণে, নবীজির সংস্পর্শে চলার কারণে এই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে বিদায় হয়। দেখেন, কোরআন তো আপনিও পড়েন, আমিও পড়ি। কোরআন তো সাহাবায়ে কেরামও পড়েছেন মুসলমান, হাদিস তো আমিও পড়ি, আপনিও পড়েন, সাহাবায়ে কেরামও পড়েছে। কিন্তু আপনার আমার পড়া সাহাবায়ে কেরামদের মধ্যে পড়ার ব্যবধান আছে না নাই? এই কথা কন, আছে না নাই? দেখেন তো হিসাব কইরা, যে কোরআন আপনি পড়লাম, যে কোরআন আপনি পড়লেন, যে কোরআন আমি পড়লাম, যে কোরআন সাহাবায়ে কেরাম পড়লেন, একই কোরআন পড়ার পরেও এত ব্যবধান কেমন করে হলো? সাহাবায়ে কেরামদের মর্যাদা কত বেশি দেখেন তো হিসাব করে। আপনার আমার তুলনায় সাহাবায়ে কেরামদের মর্যাদা, আল্লাহু আকবার। দেখেন তো এখানে এমন অনেক মানুষ পাওয়া যাবে
যাদের বয়স 60, 65, 70 বছর হয়ে গেছে, একজন 65 বছরের মুরব্বী বাজানকে জিজ্ঞাসা করেন, যদি তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে না থাকেন, তাইলে সে বালেগ হওয়ার পর থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়েছে। 65 বছরের মুরব্বী মিনিমাম 50 বছর 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আবার 60, 65, 70 বছরের মুরব্বীর দিকে তাকান, তিনি মিনিমাম 65 বছর নামাজ পড়েছে। কথা হয়, তিনি মিনিমাম 60 বছর নামাজ পড়েছে। আবার এরকম করে হিসাব করেন, 85 বছরের একজন মুরব্বীর দিকে তাকান, দেখবেন তিনি 70 বছর নামাজ পড়েছে। অথচ আমার নবীর প্রিয় সাহাবী, সব থেকে দামি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের নামাজ কত বছর জানা আছে কারো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরে ইন্তেকাল পর্যন্ত তার বয়স 27 বছর। কত বছর? ইসলাম গ্রহণ করার পর থেকে, মানে ইসলামওয়ালা জীবন 27 বছরের জীবন। কারণ নবীজির 2 বছর বড় ছিলেন, আর নবীজির 2 বছর পরে ইন্তেকাল করছেন। কথা কয় না? এই 27 বছরের মধ্যে নামাজ পড়ছেন আবু বকর সিদ্দিক কয় ওয়াক্ত? কত বছর? না, ইসলামের নামাজ ফরজ হয়েছে অষ্টম, নবুয়তির অষ্টম বছরে নামাজ ফরজ হয়েছে। কততম বছরে? তাহলে 27 থেকে 8 বাদ দেন, কথা কয় না? কত? 19 নেই, এই 18-19 বছর নামাজ পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ওই মুরব্বীর নামাজ কত, যার বয়স 70? আরে কথা কয় না, দেখছো? বুঝেই না। তুলনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে ওই মুরব্বী নামাজ বেশি পড়ছে না? কিন্তু কোয়ালিটি, আল্লাহু আকবার, ওরকম 50,000 মুরব্বীর জীবনে সব নামাজ এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক ওয়াক্ত নামাজের, এক রাকাত নামাজের একটা সাজদাকে আরেক পাল্লায় করে সমান হবে? ব্যবধান হলো কেন? ব্যবধান কেন? এই ব্যবধানটার আরেকটা কারণ আছে, এটা মাঝখান দিয়ে ভালো করে বুঝেন। এই ব্যবধানটার কারণ হলো নবীজির সুন্নাত। ব্যবধানের কারণ কি? সাহাবীরাও কোরআন পড়ছে, আমি আপনিও কোরআন পড়ি। কোরআন সাহাবীরা যা পড়ছেন আমি আপনিও তাই। ব্যবধান কেন? নবীজির সুহবতে থেকে সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন। ওই কোরআন পড়া আর আমি আপনি নবীর যুগের 1450 বছর পরে এসে কোরআন পড়ি, এই দুই কোরআন পড়ার কোয়ালিটি এক না। কি কথা বলেন না? নবীর সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম এমন দামি হয়ে গেলেন যে দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পান। সুবহানাল্লাহ কইতে মনেও চাইল না। মরাক্কা শ্রোতা জোরে বলেন। শুধু তাই না, উম্মতের মধ্যে জান্নাতের সিরিয়াল যখন শুরু হবে যাওয়ার, সবার আগে আমার নবীর উম্মত যাবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্যে। কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতের মধ্যে যাওয়ার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। নবী আমার বলেন, আমি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকব, এরপরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। অন্যান্য নবীদের জান্নাতে ঢোকার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতদের সিরিয়াল যখন শুরু হবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রে ডাকা হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়ে ডাকা হবে, আবু বকর জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকে যা। আরো আশ্চর্যের খবর আছে, শুনবেন। আমার নবী জান্নাতে যাবেন সবার, কথা কয় না রে, সবার আগে না পরে? আগে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার নবীর আগে, আমার নবীরও আগে নবীর উম্মত জান্নাতে যাবে। আমার নবীরও আগে নবীর উম্মত যাবে কেমনে? আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, হযরত বিলাল রে ডাক দিয়েছে, বিলাল, এ বিলাল রে, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতের মধ্যে যাইবা। এই জন্যই তো মেরাজে নিয়া নবীজি আবু হযরত বিলালের ফরমের আওয়াজ শুনাইছেন আগে আগে। নবী আমার মেরাজ থেকে ফিরে আসছেন, মেরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডাক দিলেন, রে বিলাল, জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পেয়েছি। কেমনে আওয়াজ পেয়েছেন? জিবরিল আমিন যখন আমার নবীকে হাত ধরে ধরে জান্নাত দেখাইতেছেন, নবীজি দেখেন, খেয়াল করেন, কে যেন নবীজির আগে আগে হাঁটতেছে। এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পাওয়া যায়, খরমের আওয়াজ পাওয়া যায়। নবী আমার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমার আগে কে হাঁটে, কে হাঁটে বলো তো? বলে, কেউ না পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী বিলালের আওয়াজ পাওয়া যায়। নবী আমার এই জন্য দুনিয়াতে এসে ডাক দেয়, রে বিলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম, যে আমলের কারণে এত দাম তোমার? জান্নাতের মধ্যে আমার আগে আগে তুমি হাঁটো, আমি তোমার জান্নাতে হাঁটার আওয়াজ পাইলাম। এই বিলাল, কি আমল তুমি করো? হযরত বিলাল ডেকে বলেন, পয়গম্বর, তেমন কোনো আমল করতে পারি না, তবে ছোট্ট একটা আমল করি পয়গম্বর। আপনি না বলেছেন যখন ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা? পয়গম্বর, আমি যখনই ওযু করি নামাজে দাঁড়ায় যায় 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এই দুনিয়ার মুসলমানেরা খেয়াল করে দেখো, এই আবু বকর সিদ্দিকের এত দাম কেন? নবীজির সুহবতের কারণে। নবীজির দাম কেন? দাম কেন? নবীজির সুহবত। এই ভাই, এত লাড়াও ছাড়াও কেন তুমি? বসো, পাগলামি শুরু। রাহমাতুল লিল আলামিন, সুহবতের কারণে সাহাবায়ে কেরামদের দাম হয়ে গেল। আবু বকর সিদ্দিকের দাম হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাম আমার নবীর সুহবতের কারণে হলো, ওসমান বিন আফফানের দাম আমার নবীর সুহবতের কারণে হলো। কারণ সাহাবীকে বলেন, সাহাবী কাকে বলে? যে ঈমানি হালাতে নবীকে দেখছে। কথা পায় না রে। ঈমানি হালাতে কোরআন পড়ছে, সে সাহাবী। ঈমানি হালাতে হাদিস পড়ছে, সে সাহাবী। না ঈমানি হালাতে নবীরে দেখছেন, অবস্থা দেখছেন, এটা সুহবত। আরে এমন সাহাবীও তো আছে সকালবেলা ঈমান গ্রহণ করছে, দুপুরবেলা যুদ্ধের ময়দানে গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ার মতো তার জীবনে সময় আসে নাই, যুদ্ধের ময়দানে গেল, শহীদ হয়ে গেল, সেও সাহাবী। কি কথা বলেন? তার জীবনে তো 1 ওয়াক্ত নামাজও নাই, কিন্তু হিসাব করে দেখবেন কিয়ামতের ময়দানে আপনার আমার মতো 50 লক্ষ ঈমানদারদেরকে একত্রিত করলেও ওই একজন সাহাবীর ঈমানের কাছাকাছি হবে না। তাহলে বুঝা গেল এটা সুহবত। এটারে কি কয়? এই সুহবতের বড় দাম। কথা বলেন। আমাদের দেশের একদল আছে কয় পীর মানা শিরিক, মাযহাব মানা শিরিক। কথা কয় না তো? কি বুঝেন নাই কথা? পীর মানবে কেন বেটা? এই তো বুঝো, মানুষ নবী সাহাবায়ে কেরাম সাধারণ মানুষ। আবু জাহলও যেমন ছিল, আবু বকরও তেমন ছিল। কি কথা বল না? আবু বকর সিদ্দিকও যেমন ছিল, আবু লাহাবও তেমন ছিল। কিন্তু একজন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। আর আবু জাহল কালিমা পড়তে পারে নাই। আবু লাহাব নবীজির দাওয়াত পাওয়ার পরে নবীজিকে বদদোয়া করেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বদদোয়া করার কারণে আবু লাহাবের জন্য কোরআনে তার আযাব করে নাজিল হয়, আয়াত নাজিল হয়। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু লাহাব। আবু বকরের পক্ষে কোরআনে আয়াত নাজিল হয়, আর আবু জাহলের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়। ঘটনাটা হ্যাঁ
মানুষ তো দুইজন, আবু লাহাবের দুই চোখ, আবু বাকারেরও, আবু লাহাবের দুই কান, আবু বাকারের দুই কান, আবু লাহাবের দুই হাত, আবু বাকারের দুই হাত। কথা কয় না কেন? আবু লাহাবের জন্য কোরআনে আয়াত নাজিল হলো বিরুদ্ধে, পক্ষে না বিরুদ্ধে? আবু লাহাবের পক্ষে না বিরুদ্ধে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা, তোর হাত দুইটাও ধ্বংস হয়ে যাক, তুই নিজেও ধ্বংস হয়ে যা, তুই জীবনে যা সম্পদ কামাই করেছ তাও ধ্বংস হয়ে যাক, এমনকি তোর স্ত্রীটাও ধ্বংস হয়ে যাক। অথচ খেয়াল করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বিপদে পড়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আবু বকরের পক্ষে আয়াত নাযিল হয়। বুঝেন নাই কথা? আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটলে তাকায় দেখেন দুইজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে টার্গেট করেছে। দূর থেকে আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় বলে, এতদিন জানতাম মুহাম্মদ একাই ফকির, এখন তো দেখি মুহাম্মদ খালি ফকির না, মুহাম্মদের আল্লাহ ফকির। মন চাইলো না নাউজুবিল্লাহ করতে? মন চাইলো। আচ্ছা, এই গালি শোনার পরে যার মধ্যে ঈমান আছে সে ধৈর্য ধরতে পারে? কিন্তু আবু বকর সিদ্দিক কয়, নরম মানুষ তো, চাহ তোরে কিছু বলবো না, চুপচাপ, জ্ঞান জাম করা দরকার নাই, চুপচাপ আস। দাঁত কামড় দিয়ে চলতেছে। বেঈমান আবার জোরে কয়, এতদিন জানতাম মুসলমানরাই ফকির, মুসলমানদের নবী ফকির, এখন তো দেখি আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক বলেন, দ্বিতীয়বারও শুনেও না শোনার ভান ধরে চলতেছি, তৃতীয়বারে আবার ডাক দিছে। আবু বকর শোনে না মনে হয় না। খোঁচানি কারে কয়? খোঁচানি কারে কয়? আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন কন। হযরত আবু বকর সিদ্দিক রে কয়বার কইছে? দুইবার বলছে, কিচ্ছু কয় টয় না। তৃতীয়বারে আবার কয়। আবু বকর মনে হয় শুনতেছে না। আবু বকর নিজেও ফকির, আবু বকরের নবীও ফকির, আল্লাহও ফকির। ঠান্ডা মানুষ যদি একবার গরম হয়ে যায় থামানো মুশকিল। আবু বকর সিদ্দিকের মেজাজ গরম হয়ে গেছে। বেঈমানরে ধইরা এমন এক থাপ্পড় লাগাইছে, থাপ্পড়ে ঠেলায় ঘুরতে ঘুরতে গিয়ে রাস্তার পাশে এক ড্রেনের মধ্যে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক পজিশন লয়ে দাঁড়ায় রয়েছে, উঠলে আবার দেব। কথা কেন? ও বুঝছে যে উঠলে আবার খামো, ও চুপচাপ বয়ে রয়েছে, উঠেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জায়গায় চলে গেছেন। এই ইহুদি বদমাশ কত বড়, ও এসে নবীর কাছে ডাক দেয়, মুহাম্মদ এই যে দেখো তোমার আবু বকর আমারে মাইরা গালটারে কি বানাইছে দেখো। নবী কয়, আবু বকরে মারছে না ওমরে? কয় না। নবী তো কয়, মাইরের কাম তার আবু বকরের না। বুঝলেন নাই? এটা তো কাম খা। ইহুদি কয় না, আমি তোমার আবু বকরেরও চিনি, ওমরেরও চিনি, মাইরটা আবু বকরই দিছে। দেখেন ইনসাফ ওয়ালা নবীর বিচার দেখেন। আমার নবী দুজন সাহাবী পাঠালেন, যাও আবু বকরকে অ্যারেস্ট করে আমার দরবারে নিয়ে আসো। মসজিদে নববীতে ইহুদি দুইটা বসা, আবু বকর সিদ্দিককে আনা হলো। নবীজির দিকে তাকায় তাকায় আবু বকর সিদ্দিক ঢুকতেছে, হঠাৎ করে নিচের দিকে তাকায় দেয়, আরে ইহুদি দুইটা বসা। হঠাৎ করে গরম হয়ে গেছে, হুজুর অনুমতি দেন, থাপ্পড় দিয়ে মরে। অনুমতি দেন এর একটা। নবীকে আবু বকর এতক্ষণ বিশ্বাস হয় নাই যে আগের মাইরটা তুমি দিছ। এখন তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম মাইর আগেরটা তুমিই দিছো। মারছো কেন বলো? আমার নবী গরম হয়ে গেছে, মারছো কেন? আবু বকর সিদ্দিক কান্না করে, পয়গম্বর মারবো না তো করবো কি, বদমাশ আমাকে ফকির বলছে। আচ্ছা আমারে না ফকির বলছে, মাফ করে দিছি। হুজুর আপনারে ফকির কয়, আল্লাহকে ফকির বলে। তো থাপ্পড় যেহেতু নবীকে আল্লাহকে গালি দিছে, দুই থাপ্পড় প্রাপ্য, একটা দিছি আর একটা দিতেছে।
ইনসাফ ওয়ালা নবী আমার বলেন, আবু বকর সাক্ষী আছে তোমার? সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক সাক্ষী নাই, একা একা রওনা হয়েছে। আমার বিরুদ্ধে ইহুদি দুইটা কি আমার পক্ষে সাক্ষী দিবে? সাক্ষী কেউ নাই। যখন ইহুদি শুনছে সাক্ষী কেউ নাই, ইহুদি তারা একা, মুহাম্মদ তোমারে গালি দিছে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহরে দেই নাই। কারণ ও জানে যে নবীর সামনে আল্লাহকে গালি দিছে, যদি এটা প্রমাণ হয় তাহলে আমার নবীও ইহুদিকে ছাড়বে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর শাস্তি তোমাকে পেতেই হবে। দেখেন, খুব ভালো করে বুঝেন। আমি বোঝাতে চেয়েছিলাম যে আবু লাহাব, আবু বকর দুইজন একই রকম মানুষ, দেখতে বাহ্যিক দৃষ্টিতে একই রকম। একজনের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয় আর আরেকজনের পক্ষে আয়াত নাজিল হয়। নবী ডাক দিলেন, আবু বকর আসামির কাঠ গড়ায় দাঁড়াও, তোমাকে শাস্তি পেতেই হবে। যেমন করে ওকে থাপ্পড় দিয়েছ ঠিক একই অবস্থা তোমার অবস্থা। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি থাপ্পড় খাবো সেটা সমস্যা না, কিন্তু ইসলাম অপমানিত হবে। ও তো আজীবন আল্লাহকে গালি দিবে আর বলবে মুসলমানরা কিছুই হয় এটা না, গালি দিবে। আবু বকর সিদ্দিক ডাকতেছে, হুজুর আপনি ফয়সালা যা দিবেন সব মানব, কিন্তু আজকে রাতটা সুযোগ চাই। আগামীকাল ফজরের নামাজের পরে আপনি যা ফয়সালা দিবেন তা মেনে নিতে রাজি আছি। একটা রাত কেন সুযোগ দিয়েছে? আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেন, একটা রাত যদি পাই তাহলে আসমানওয়ালার সাথে কথা বলা ব্যবস্থা একটা করা যাবেই। আল্লাহু আকবার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যায়। বললাম মুসিবতের মধ্যে পড়ে গেলা, রাতের অন্ধকারে মালিকের কাছে দাঁড়াইয়া যাও, চোখের পানি ফেলে 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 আল্লাহ পাকের কাছে কান্দো, আমার মালিক তোমার দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে মসজিদে নববী থেকে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় ঘুম নাই, দরজা বন্ধ করে স্ত্রী বিবি সন্তানদেরকে ডেকে বলে, আরেক জায়গায় ঘুমাও, আমাকে আলাদা ছেড়ে দাও। ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না শুরু করেছে, আর ডেকে বলে, মালিক ইহুদি গালি দিয়েছে, কেউ জানে না কিন্তু তুমি জানো। আয় আল্লাহ, আজকে যদি বেঈমানদের দাওয়া, বেঈমানদের কারণে আমাকে আমার নবী শাস্তি দেয়, তাইলে তোমার নবী অপমানিত হয়ে যায়, তোমার ইসলাম অপমানিত হয়ে যায়, তোমার সাহাবী, তোমার নবীর সাহাবী আবু বকর অপমানিত হয়ে যায়। আয় আল্লাহ, তোমার নবীর ইজ্জত বাঁচাও, তোমার নবীর সাহাবীর ইজ্জত বাঁচাও। আবু বকর সিদ্দিকের সারা রাত ঘুম নাই, সারা রাত হয়ে গেল, সাহাবায়ে কেরামদের পেরেশানি কাটে না। ফজরের নামাজের আজান হয়ে যায়, সব সাহাবায়ে কেরাম আগে আগে মসজিদে চলে আসে। তাকিয়ে দেখে আজকে আবু বকর মসজিদের মধ্যে আগে আগে আসে না। আরে নামাজের একটু আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক এসে নামাজের একটা কিনারার কাতারের মধ্যে দাঁড়াইলেন। অন্যান্য দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে সামান নবীর পেছনে সামনের কাতারে দাঁড়ায় যায়। আজকে আবু বকর সিদ্দিক কাতারের একটা কিনারায় গিয়ে দাঁড়াইলেন। চাদর দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন সারা রাত কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ে গেছে, এই চোখ দুটো লাল হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিকের। নামাজ শেষ হয়ে গেল ফজরের, আমার নবী ডাক দিলেন, আবু বকর আসামির কাঠ গড়ায় দাঁড়াও। আবু বকর সিদ্দিক আসামির কাঠ গড়ায় দাঁড়াইলে নবী আমার আজকে আবারও ডাক দেয়, আবু বকর সাক্ষী তোমার কেউ আছে নাকি বলো। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, পয়গম্বর সাক্ষী আমার কেউ নাই, সাক্ষী আমার আছেন একজন, বলেন তিনি কে? আঙ্গুল
সাক্ষী একজনই আছেন, আর আমার কেউ সাক্ষী নাই। পয়গম্বর আরবি ডাক দেয়, রে আবু বকর, এমন করে বললে হবে না। ইসলামের বিধান হলো আল্লাহ, ইসলামের বিধান হলো দুনিয়ার অবস্থা এমন, ইসলামের বিধানটা এমন, যিনি যিনি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যেহেতু তুমি দাবি করেছো, ওই বেঈমান তোমার বিরুদ্ধে সাক্ষী দেখাইতে হবে, আর যদি না হয় তাইলে তোমার কসম কাটতে হবে। সাক্ষী উপস্থাপন করো এখন তুমি, সে তোমার আল্লাহকে গালি দিয়েছে। বেঈমান দুটো দাঁড়ায়া বলে, সাক্ষী পাইবে না, সাক্ষী পাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলটা উঁচা করলেন, পাশে কাতিব বসা, যিনি ফয়সালাটা লিখবেন। আমার নবী আঙ্গুল উঁচা করে তাকে ইশারা দিয়ে বলবেন। হঠাৎ করে খেয়াল করতেছেন প্রথম দিক থেকে কেউ একজন এসে আমার নবীর আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরেছে, কানে মুখ লাগায় ডাক দেয়, পয়গম্বর, আপনার আবু বকরের বিরুদ্ধে শাস্তির দেওয়ার আগে আগে আমি আল্লাহ পাকের আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়েছি। আগে আল্লাহ পাকের আয়াত শুনে নেন, তারপরে আপনি যা শাস্তি দেওয়ার আবু বকরের শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠাইছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা পাঠায় দেয়, পয়গম্বর, ইহুদি যে আমার আল্লাহ তাআলার ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ যদিও শুনে না, আমি আল্লাহ কিন্তু শুনে ফেলেছি। এ দুনিয়ার মানুষ শোনো, এরাও মানুষ, তুমি আর আমিও মানুষ, আবু লাহাব মানুষ, আবু বকর সিদ্দিকও তো মানুষ। খেয়াল করে দেখো না, দুনিয়ার মুসলমান আমার নবীর ওই দুনিয়ার জাহান্নামের আসামি হয়ে আসার পরেও আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে জান্নাতের মেহমান হয়ে গেলেন। এই বাজার, এই জন্য বলি সাবধান, দুনিয়া আকল দিয়েছেন আল্লাহ তাআলা, আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন বোঝানোর জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। আহারে, এখন নবীও পাইবা না, এখন নবীকে পাওয়া যাবে না। তবে সাবধান, নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমি আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, জিন্দেগিতে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না।